খবরদার এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাতকে কখনো বরবাদ করা যাবে না। তাই আখিরাত বানাতে হবে কি হবে না? যারা বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই আমল করব, বলুন ইনশাআল্লাহ। সুরজ্জাল ভাইরা আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের সামনে সূরা ইমরানের ভিতর থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম। হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে দুটো কয়েক কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের যে শিক্ষা, যে উপদেশ, যে নসিহত আমাদেরকে করেছেন পবিত্র কোরআনে সূরা আপনার হযরত ইমরান এবং হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে, তিনাদের জীবনের মাধ্যম দিয়ে, সেগুলো আমাদের উপলব্ধি করা দরকার আছে না নাই? জোরে বলো আছে। সেজন্য মুহতারাম বাবাজির, আমি বেশি লম্বা চওড়া ভূমিকাতে না গিয়ে সরাসরি ইনশাআল্লাহ কোরআন থেকে আমি আপনাদের সামনে তাফসীর করব। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের সহিভাবে বলা এবং সহিভাবে শোনা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাবাজিরা, ভাইরা, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী। ইসলামের যে আগেকার কাবা, বাইতুল মুকাদ্দাস, আমরা নাম শুনেছি বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, যে মসজিদ আকসা নিয়ে এত ঝামেলা, মারামারি, লড়াই, ইহুদিরা সব সময় দখল করার চেষ্টা করে, সেই মসজিদ আকসা তিনি ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার মান, সম্মান, ইজ্জত, টাকা পয়সা কোনো কিছুর তার অভাব ছিল না। তবে একটা জিনিসের অভাব ছিল, তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি ছিল না। তাই তিনি বড় অভাব বোধ করতেন। আপনারা বলুন, কোনো ব্যক্তির টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু একটি সন্তান নাই, তাহলে সেই ব্যক্তি কি সুখী হতে পারবে? পারবে না, তার দুঃখ থেকেই যাবে। হযরত ইমরান নবী তার বড় আশাবাদ, একটি সন্তান হলো না। তার বিবি হযরতে হান্না, তারও বড় শখ, আমার একটি বাচ্চা হলে ভালো হতো। বিবি হান্না একদিন দেখলেন যে একটা চালের উপরে মা পাখি, একটি মা পাখি তার ছা পাখিকে আদর করে ঠুকরিয়ে